একা খেলে তো চলবে না, তাদেরকেও ভাগ দিতে হবে। তো চলো প্রথম থেকে শুরু করি। এখন আমরা ঘুম থেকে উঠেছি সবে মাত্র। ওইদিকে কাপড় ধুচ্ছে আর আমি ব্রাশ করে চলে আসলাম রান্নাঘরে। এখন একটু গরম জল আর চা বসাবো। আমার দিদুন এসছে আমাদের বাড়িতে বেড়াতে, প্রায় অনেকদিন পর এলো দিদুন। আমি তো কালকে মালদা গেছিলাম আর রাত্রেবেলা বাড়ি এসে দেখি যে দিদা বেড়াতে এসছে। আর দেখো দিদা বাড়ি থেকে আসার সময় বেতুয়া শাক নিয়ে এসেছিল, ওইটাই আমি ধুয়ে দিলাম। মা এখন ওটাকে রান্না করবে। সকাল সকাল আমার বাবাও চলে এসেছিল বাজার নিয়ে। তো আজকে বাবা নিয়ে এসেছিল মাছ। আর এই যে দেখো এখনই কাকটা ছো মেরে নিয়ে চলে যাবে একটা মাছের পিস। একটুখানি উঠলেই হয়, ওরা সুযোগের অপেক্ষায় থাকে যে কখন ছো মেরে একটা মাছের পিস নিয়ে যাবে। যতগুলো কাক ওখানে ছিল সবাই একটা একটা করে নিলে তো একটা মাছের পিসও থাকতো না। মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমি পুজো দিয়ে খেয়েও নিলাম। এই কয়দিন যা শীত পড়েছে রোদ্রের তো কোনো দেখাই নেই। আজকে আবার হঠাৎ করে একটুখানিকের জন্য রোদ দিয়েছিল। দেখো আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূর্ণ হলো। আমি আমার জন্মদিনের সময় বলেছিলাম যে গোপলুকে আমি একটা উপহার দিব। আমার সাধ্যের মধ্যে খুবই সামান্য ছোট ছোট দুটো জিনিস নিয়ে এসেছি। গোপালের হাতের বালা, সঙ্গে গলার মালা। বাজারের দিকে গেছিলাম তো একটু মোমো নিয়ে এসেছিলাম। আর সন্ধ্যাবেলা আজকে বাড়িতে রান্না হচ্ছে শীতল। তো চলো আজকে ভিডিওটা